গোটা দুনিয়াটা জাগরণ করে গেল তোমার জাতি ভাই সেই যুবক। তুমি কি এখনো কাপুরুষের মতো চুপ হয়ে বসে থাকবা? কেমন যুবক? গোটা দুনিয়ার মানুষের জানায় দিল পশু টাকায় বিক্রি হয়, হাদি টাকায় বিক্রি হয় না। তুমিও যুবক, তোমার জাতি ভাই সেও যুবক, রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে এসে টাকা দেয়। কি যুবকরা দেখো নাই? ব্যাংক অ্যাকাউন্টে টাকার অভাব নাই। যুবকরা সত্য কথা বলো, ওই ছেলেটা কি কোনোদিন লাইভে এসে বলছিল আমারে টাকা দাও? সত্য কথা বলো, বলছে? অথচ মানুষ 50,000 টাকার বান্ডিল রাস্তা দিয়ে হাঁটে এসে দিয়ে যায়। ওর পাওয়ার কি ছিল? এমপি। ওর পাওয়ার কি? ও খুব পাওয়ার ক্ষমতাওয়ালা। আর তুমি কেমন যুবক? তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য এমবি লাগবে, মায়ের মানি ব্যাগ কাটতেছো, চুরি করো টাকা, বাবার টাকা চুরি করো। তুমি কোন চরিত্রের যুবক? ওই ছেলেটাকে মানুষ কলিজা কেটে খাওয়াতে চায়। বাংলাদেশের মানচিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইতিহাস থাকবে। গোটা দুনিয়াটা জাগরণ তৈরি করে গেল। আর তুমি যুবক কি এত দুর্বল? তোমার মধ্যেও তো সেই প্রতিভা আছে, সেই মেধা আছে। তুমি নতুন করে আবার দাঁড়ায় যাও, সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও আর হুঙ্কার দাও, জীবনে জন্ম নিছি একবার, মৃত্যু হবে একবার, কোনো বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করব না। ও যুবক, হাতে হাত লাগায়া জীবনটাকে সুন্দরভাবে সাজাও। মাত্র 8 থেকে 10টা বছর মোবাইলটাকে পানির মধ্যে ফেলে দাও, ভালো করে লেখাপড়া করে সুন্দর চরিত্র নিয়ে আবার দাঁড়াও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও। গোটা দুনিয়ার টাকাওয়ালা তোমার কদমে মাথা নত করতে বাধ্য হবে। তুমি টাকা খুঁজো কেন? গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমাকে খুঁজবে। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? সারা দুনিয়াতে এত মোহাব্বতের মানুষ, টাকার বাহাদুরিতে না, ক্ষমতার বাহাদুরিতে না, একমাত্র সুন্দর আদর্শ আর সুন্দর চরিত্র। হোমিওপ্যাথিক ডাক্তার, গোটা দুনিয়া পাগল। তুমি যদি সিলেটের সব থেকে বড় ধনী হও আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে যদি তুমি 50টা ডিগ্রি নাও আর চরিত্র যদি খারাপ হয়, জুতার বাড়ি ছাড়া তোমার কপালে কিচ্ছু নেই। তুমি সিলেটে 1 নাম্বার কেন? সিলেটে ঢুকতেই পারবে না। গুল্লি মারো তোমার টাকা পয়সা। চরিত্র এত দামি এক সম্পদ। আর একটা গরিব রিক্সা ড্রাইভারের ফ্যামিলি থেকে উঠে আসো, চরিত্র ঠিক থেকে ডাক্তার হও, গোটা দুনিয়ার মানুষ মাথায় নিয়ে সম্মান করুন। তোমার টাকা দেখবে না, দেখবে চরিত্র। তোমার টাকা দেখবে না, বরং তোমার সাপোর্ট দিবে। কত কোটি টাকা চাও, আমরা দিব। নতুন করে জাগো। মোবাইলে আকাম সাকাম কম তো করো না, এবার মোবাইলটা আগুন দিয়ে পুড়ে ফেলাও। 5-7টা বছর একটু কষ্ট করে লেখাপড়া করি, চরিত্রটা ঠিক রাখি, দেখবা এই দুনিয়ার নেতৃত্ব তোমার হাতের মুঠোয় চলে আসবে। তুমি ভয় পাও কাকে? তোমার চরিত্র ভালো, সব চরিত্রহীনেরা তোমাকে ভয় করবে। চোর ডাকাত তোমাকে ভয় করবে, তুমি চোরকে ভয় করো কেন? কিসের অভাব? হ্যাঁ, তোমার চরিত্রের অভাব। মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো নাই, এ কারণে তোমার কপালে শান্তি আসবে কিনা তুমি নিজেই ভয়ে আছো। অনুরোধ করে বলি যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ, সুন্দর চরিত্র নিয়ে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি ডিসিএসপি হও। জীবন খোদার কসম সফল হবে, চূড়ান্ত সফল। শুধু সিলেটে না, গোটা দুনিয়াতে তোমাকে চিনবে, সম্মানের সাথে সবাই স্মরণ করবে। এর সাথে তোমার সুন্দর চরিত্র, পাশাপাশি 3 জায়গার দোয়া লাগবে। 3 জায়গার দোয়া না থাকলে চূড়ান্ত সফলতা আসবে না।
ওই 3 জায়গার দোয়ায় যেমন তুমি দামি, আবার বড় দোয়া লাগলো তোমার জিন্দেগি মরার আগে পঙ্গু। মনে রাখো কথাগুলো। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বি আল্লাহ ওয়ালাদের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি তুমি প্রফেসর হও, জীবন সফল। আর এই 3 জায়গার সাথে যদি বেয়াদবি করে নাও আর বদদোয়া চলে আসে, তুমি মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে কাঁদতে হবে মরার আগেই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबल तू बहुत है, मकबूल है शाद है काबल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাবুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 31 ডিসেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু যদি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দাইমান কবুল করেন। এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে, তাদেরকেও আল্লাহ সুস্থ করে দেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের এই বরকতি মজলিসে হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে হযরত আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও উলামায়ে কেরাম আলোচনা করবেন। আপনারা ধৈর্যের সাথে শেষ দোয়া পর্যন্ত উপস্থিত থেকে বয়ান শুনে যাবেন, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। মাঝে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করিনি, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? কার ইবাদত? নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। হাদিসের মধ্যে নবীজি বললেন, আল্লাহকে বেজার করে বা অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। এখানে কথা হলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে তারা কারা?
এই লোকগুলো কারা? যারা আল্লাহকে পরোয়া করে না, অন্যের হুকুমের গোলাম হয়ে যায়। এই লোকগুলো কারা? দ্বিতীয় কথা হলো, কার হুকুমকে তারা বেশি প্রাধান্য দেয় এবং কেন দেয়? খুব খেয়াল করি, দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো আল্লাহর হুকুমের বাহিরে গিয়া অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, ওই লোকগুলো সবাই দুনিয়া লোভী, স্বার্থপর। যারা দুনিয়া লোভী, স্বার্থপর, এই লোকগুলোই শুধু আল্লাহর বিরুদ্ধে চলে গিয়া অন্যের হুকুম মানতে বাধ্য হয়। দুনিয়া লোভী এই মানুষগুলো না দুনিয়া পায় না আখেরাত পায়। আখেরাতকে বাদ দিয়ে যারা দুনিয়ার পেছনে দৌড়ায়, ওরা দুইটা জিনিস চায়। কয়টা জিনিস? ভালো করে খেয়াল করেন। প্রথম চায় ওরা শান্তি, দ্বিতীয় চায় ওরা সম্মান। পীর, ফকির, ওলি, আব্দাল, গৌস, কুতুব, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, আলেম, গায়রে আলেম, সবাই দুনিয়ার পেছনে যারা ঘুরে, দুই জিনিস চায়, শান্তি আর সম্মান। আমি আল্লাহ পাকের জাতের কসম করে বলি, যারা দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে আখিরাতকে প্রাধান্য কম দিয়া, যেই দুই জিনিস এরা চায়, একটা মানুষ এই দুই জিনিস পায় না, না শান্তি না সম্মান। তবে অনেকে ধারণা করতে পারেন সম্মান তো আছে, চেয়ার পায়, নাম হুজুরদের উপরে পোস্টারে, তা সম্মান পাইল না কেউ। ওই সম্মান আমি ওই সম্মান মনে করি না। যেই সম্মান চিরদিন থাকে না, সে সম্মান আসলে সম্মান না। ওই সম্মানটা পেল কি করে? যতটুকু পেয়েছে টাকা দিয়া সম্মান কিনে ফেলেছে। কবে কিনছিল? ভোটের আগের রাতে। কবে কিনছিল? ভোটের আগের রাতে। কাদের থেকে কিনছিল? আপনাদের মধ্য থেকে কিছু আবার দুনিয়াদার আছে না, লোভী, এদের থেকে কিনছে। কয় টাকায়? পশুর দামের থেকেও কম টাকায়, 500 টাকা। কয় টাকায়? বাজারে গেলে একটা দামি ভালো মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ছাগল কিনেন 15,000 থেকে 20,000, একটা ভালো গরু কিনেন 1 লাখ। আমার সোনার বাংলার আশরাফুল মখলুকারা ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত প্রকৃতির দুনিয়া লোভী মানুষগুলোকে আল্লাহ বলেন এরা পশু না, এরা পশুর চেয়েও খারাপ। পশুর দাম 1000, পশুর দাম 20,000, পশুর দাম 1 লাখ।